আজ গোটা পশ্চিমবঙ্গের আলুর দাম কোথায় কি রয়েছে, আলুর দাম বাড়লো না কমলো, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিনের বিশেষ বিশেষ খবরগুলি সবার আগে আপডেট পেতে। এবছর আলু চাষে এক রহস্যময় দৃশ্য। আলু দেখতে পুতুলের মতো, কিনছে না ব্যবসায়ীরা, মাথায় হাত হুগলির চাষিদের। হুগলি জেলার আলু নিয়েই হইচই। হুগলি জেলায় তারকেশ্বরের ব্লকের আস্তারা গ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক আলু চাষির ফলনের ক্ষতি। আলু দেখতে অনেকটা পুতুলের মতো, আলুর আকৃতি নিয়ে সমস্যায় চাষিরা। অনেক ব্যবসায়ী আলু কিনতে চাইছেন না, যে কারণে মাথায় হাত চাষিদের। বিষয়টি জানানো হয়েছে স্থানীয় চাপাডাঙ্গার ব্যবসায়ী সমিতি এবং স্থানীয় বিধায়ককে। ক্ষতিপূরণের দাবি তোলা হয়েছে। হুগলি জেলায় পুরো দমেই জমি থেকে আলু তোলার কাজ চলছে। আলু খুঁড়তে গিয়ে চাষিরা দেখতে পান আলু ফাটা, পুতুলের মতো আকৃতি, টেরাবেকা। যদি কোনো রকম টালবাহানা করে তাহলে আগামী বছর আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চোখ নাক মুখ সবই আছে, নেই শুধু মাথা, দেখতে অনেকটা পুতুলের মতো। আলু খুলতে গিয়ে চক্ষু চড়ক গাছে তারকেশ্বরের কয়েকশো আলু চাষিদের। আলুর এরকম চেহারা দেখে অবাক হয়েছেন অনেকেই। হুগলি জেলার পুরোদমে চলছে আলুর তোলার কাজ। সেখানে তারকেশ্বর ব্লকের আস্তারা গ্রাম পঞ্চায়েতে উৎপন্ন আলুর আকৃতি দেখে মাথায় হাত কয়েকশো চাষির। কোনো আলুর আকৃতি পুতুলের মতো, আবার কোনোটা হাতে ঘোড়ার আকৃতি, যার ফলে এই রকম উৎপাদিত আলু কিনতে চাইছেন না কোনো ব্যবসায়ী। অন্যদিকে এই আলু খাওয়াও অযোগ্য বলে দাবি চাষিদের। তাদের অভিযোগ, আলুর নকল বীজ দেওয়া হয়েছিল। গত বছর নভেম্বর মাসে আস্তারা গ্রাম বাসিন্দা প্রভাস দলুই এর কাছ থেকে SF মার্কা জ্যোতি আলু বীজ কিনে জমিতে চাষ করেছিল চাষিরা। 2 মাস পর আলু খুলতে গিয়ে চাষিরা দেখতে পান আলু ফাটা, পুতুলের মতো আকৃতি, আর তাতেই মাথায় হাত পড়ে যায় ওই এলাকার কয়েকশো চাষির। ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে বলে জানায় তারা। ইতিমধ্যেই তারকেশ্বর ব্লক ADO অফিস ও স্থানীয় বিধায়কের দ্বারস্থ হয়েছে চাষিরা। আলু চাষের শুরুতে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কিছুটা সময় পিছিয়ে গেলেও চাষের মরশুমে তেমন কোনো ক্ষতি হয়নি আলু চাষে। তারপরেও জমিতে যে ফলন হয়েছে তা দেখেই কান্নায় ভেঙে পড়েছেন চাষি ও তাদের পরিবার। নির্দিষ্ট আলু বীজ ব্যবসায়ী প্রভাস দলুই এর কাছ থেকে যে সমস্ত আলু চাষিরা বীজ কিনেছিলেন সেই সমস্ত জমিতে আলুর ফলন হয়েছে অত্যন্ত নিম্নমানের। ক্ষতিগ্রস্ত চাষিদের আলু পরিদর্শন করে যান চাপাডাঙ্গা আলু ব্যবসায়ী সমিতির কর্তারা। চাষি অজিত খাড়া বিশ্বনাথ দলুইদের অভিযোগ, 2 বিঘা 5 কাঠা মতো আলু বসিয়েছিলেন। 1 মাস 20 দিন পর জমিতে গিয়ে আলু খুলে দেখি গোটা জমির আলু ফাটা। গোটা জমি একই অবস্থা, এতে লাখ লাখ টাকার ক্ষতি হবে আমাদের। চাপাডাঙ্গার ব্যবসায়ী সমিতি দেবব্রত দলুই বলেন, কোম্পানিকে আমরা বারবার জানিয়েছি, দেখতে আসারও কথা বলেছি। আমরা সব রকমভাবে চেষ্টা করছি চাষিদের পাশে দাঁড়ানোর। তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিং রায় বলেন, আলুর যে গঠন তা হয়নি, পুতুলের মতো দেখতে হয়েছে। চাষিরা আমার কাছে এসেছিল, আমি ইতিমধ্যেই চাপাডাঙ্গা আলু বীজ ব্যবসায়ী সমিতির সভাপতি ও সেক্রেটারির সঙ্গে কথা বলেছি। তাদের উপস্থিতিতেই আলু ভাঙা হয়েছে এবং সেটা ভিডিও রেকর্ড করা হয়েছে। কৃষি দপ্তরের আধিকারিকরা জমি পরিদর্শন করে সেখান থেকে নমুনা সংগ্রহ করে SF কোম্পানির মালিককে আমাদের সঙ্গে কথা বলার জন্য ব্যবসায়ী সমিতিকে বলেছি। ক্ষতিপূরণ চাষিদেরকে আমরা করে দেব, যদি কোনো রকম টালবাহানা করে তাহলে আগামী বছর আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদিও এ বিষয়ে আলু ব্যবসায়ী প্রভাস দলুইয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তার দেখা মেলেনি। ফোনেও তার সঙ্গে যোগাযোগ করা হলে ফোন ধরেননি। তবে তার মা শিখা দেবী দলিল জানান, ছেলে বাড়িতে নেই, পাঞ্জাব থেকে আলু এনে দিয়েছিল চাষিদের। 22 বছর ধরে আলুর ব্যবসা করছে, কোনোদিনও এরকম হয়নি, এবার কেন হলো সেটা বুঝতে পারছি না। তো সম্মানীয় ভিউয়ার্স, এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী খবরটি আপডেট পেতে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং আপনার এলাকায় আলুর বাজার দর কী রয়েছে তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন।